আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আসি দিয়াবাড়ি হাটে। দিয়াবাড়ির হাটের উপর দিয়ে ক্রেতাদের টর্নেডো গেছে গতকাল। পুরো দিয়াবাড়ির যত পুরো মাঠ ছিল, পুরো মাঠে শুধু দাঁড়িয়ে আছে খুঁটি, গরু নাই। রাস্তার পাশ দিয়ে আছে কিছু বড় বড় গরু, বড় গরু, মাঝারি গরু, যে গরুগুলোর বিক্রয় মূল্য 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। যারা এই রেঞ্জের গরু সংগ্রহ করতে চান চলে আসুন দিয়াবাড়ি হাটে। এখনো প্রায় 1-1.5 হাজার গরু আছে এই রেঞ্জেরই, তাই সবাই চলে আসুন। ভাই আসসালামু আলাইকুম। দেখলাম মোটরসাইকেল নিয়ে ছেলে মেয়ে নিয়ে আসছেন। কোন জায়গা থেকে এসেছো বাবা? জানে না কোন জায়গা থেকে এসেছে? মিরপুর থেকে আসছেন। কোন গোটা কিনেছেন? এই যে সামনে ওই লাল গোটা কিনেছেন? কয় টাকাতে কিনেছেন? 2,90,000। 2,90,000। আপনি কিনে জিতেছেন না ঠকেছেন? ইনশাআল্লাহ জিতেছি। ইনশাআল্লাহ জিতেছে। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। একজন ক্রেতা একটা গরু কিনে যখন বলে যে আমি গরুটা কিনে জিতেছি, এর থেকে সন্তুষ্টি প্রকাশ আর কি হতে পারে? মন পাক রব্বুল আলামিন তো অবশ্যই তার কুরবানিকে কবুল করবেন। যে কিনার পরেই বলে যে আমরা জিতেছি, আমরা যে কিনে বললো না ভাই কি কিনলাম, জিতি নাই, ঠকে গেছি, তাহলে তো নিজেরই কনফিউজিং থাকে, তাই না? ঠিক আছে না ভাই? এবার হাটটা কেমন যাচ্ছে? খুব সুন্দর যাচ্ছে। এই শেষের দিন আসছেন কেন? আর দুদিন ধরে আসছি আমরা, দেখতেছি বাসায় নিয়ে যাওয়ার জায়গা নাই। শেষের দিন আসলে একটু কম দামে পাওয়া যাবে না, এটা আমার যেখানে রাখবো হচ্ছে এটা খাওয়ার জন্য লোক রাখতে হয়, যে অনেক ঝামেলা হয়, মানে এত তো কষ্ট দেওয়া যাবে না। জি, এই যে ছেলেমেয়েরা আছে, ছেলেদের সাথে কথা বলি, কেমন লাগলো হাটে এসে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গরুর সবকিছুর দাম অনেক বেশি। গরুর দাম বেশি? হ্যাঁ, অনেক বেশি। এই যে 2,90,000 টাকা, এর থেকে তো কম দাম হতে পারে না, এত বড় গরু। না, এটা আসলে সব মানুষের পক্ষে তো সম্ভব না এত সব বেশি। মানুষের পক্ষে সম্ভব হ্যাঁ, না। কিন্তু ছোট গরু তো শেষ। হ্যাঁ, গরু ছোটগুলো সবগুলো, শেষ, হ্যাঁ, এখন যাচ্ছে ছোটগুলো বড়গুলো আর মেজরগুলো আছে। হ্যাঁ। এখন সবাই আসতেছে, আজকে তো শেষ দিন, কিনবে সবাই, ঘুরে ফিরে সবাই এই কিনবে। যে দিয়াবাড়ির হাট মানে ব্যাপারীদের খুশির হাট, তাই না? কি খুশি? খুশি। কটা আনছিলেন? 5টা বিক্রি হয়েছে কটা? 5টা ধরে আছে। 5টা ধরে হয়েছে। 100% দিয়াবাড়ির হাট মানে ব্যাপারীদের খুশির হাট। এবছর এই যে বসে আছে ট্রাকের ই ধরে, কিছুক্ষণ পরে রাতের বেলা মানে চলে যাবে, কালকে গিয়ে সুন্দর একটা ঈদ করবে এমন প্রত্যাশা। ভাই কটা নিয়ে আসছিলেন? 2টা সেল ছেল লাভ হয়েছে তো? হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই কটা নিয়ে আসছিলেন? একটা লাভটা হয়েছে তো? হ্যাঁ হইছে। কত হয়েছে লাভ? একটা তুই ফেলাই দিয়ে গেলাম তাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ির গরু তাহলে তো পুরোটাই লাভ। ওই পাশে আর একজন আছে, এই যে কটা নিয়ে আসছিলেন? এটা লাভ হয়েছে? হ্যাঁ হইছে। আপনি কি খুশি? খুশি তো, বাড়ির গরু এনে যাবে চাই খুশি। সামনের বছর কয়টা নিয়ে আসতে হবে? 2টা নয় এখন। 2টা? হ্যাঁ, ভেরি গুড। ওই আপনি তো ফোনে কথা বলছেন, এই যে আরেকজন ঘুম থেকে উঠে গেলেন, অনেক পরিশ্রম গেছে, কষ্ট গেছে, ট্রাকের নিচে ছায়ায় ঘুমিয়ে আছে, আর কিছুক্ষণ পরে এই ট্রাক নিয়ে ফিরে যাবেন গ্রামে। কালকে তাদের একটা সুন্দর ঈদ হবে। কটা নিয়ে আসছিলেন? হ্যাঁ, একটা একটা। লাভ হয়েছে তো? হইছে। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক, তাই না? ঈদ মুবারক। কি দিয়াবাড়ির হাট মানে ব্যাপারীদের খুশির হাট। দিকে আইছি 9টা লইয়া ছোট গরু বেচা লেছি, আর 2টা রইছে, এটাও বেচা হয়ে যাবে গা। ঘুরে আছে? লাভ হচ্ছে কেমন? লাভ হয়েছে প্রচুর। আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। এই দেখ ভাই একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, তার খুঁটি হারিয়ে গেছে, এখন তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায়। কয়টা নিয়ে এসেছিলেন? 8টা আছে একটা। এই একটা বাবা লাভটা হয়েছে তো? লাভ আর নাই, লাভ হয় নাই? কি হয়েছে? চালান দামে বেচা লাগে। চালান দামে বেঁচে ফেলেছেন। কোন জায়গা থেকে আসছেন? ভুয়াপুর থেকে আসছেন, টাঙ্গাইলের। তাহলে এইটা বেঁচে দিয়ে এই বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ হবে, তাই না? ঈদ মুবারক। আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরো কিছু ভাই ব্রাদার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখনই বেশ জি, এখানে বেচা কেনা হতে থাক, আমরা সামনে যে অন্য ব্যাপারীদের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওটা নিয়ে এসেছিলেন? এই 2টা নিয়েছিলাম। একটা আছে? হ্যাঁ, একটা আছে।
লাভ হয়েছে তো আগেরটায়? আগেরটা কিছু হয়েছে মানে এবছর 2024-এর কুরবানি কি ব্যাপারীদের জন্য ভালো? ভালো ভালো না? হ্যাঁ ভালো ভালো ভালো। আর ক্রেতাদের জন্য কি ক্রেতাদের জন্য ভালো। ভালো না খারাপ খারাপ এটি খারাপ কালকে যারা কিনছে সবাই ভালো। দাম বেশি প্রচুর বেশি দাম কথা বুঝছেন গরুর দাম বেশি কি কেমন ভালো না খারাপ? ভালো ভালো, সবার জন্য ভালো। 2024-এর কুরবানি সবার জন্য ভালো, শুধু এই যারা বড় গরু নিয়ে আসসালামু আলাইকুম। ক্রেতা তাদের জন্য খুবই কষ্টকর, কেন? না অতিরিক্ত দাম চাইতেছে। শেষে তো আসলে এখন তো ডিমান্ড বেড়ে গেছে। যে গরু না, যে গরু 80,000টা সে গরু 1,50,000। ঠিকই তো আছে। আবল তাবল। ওই যে উড়া যখন মানে এক টনের গরু আসলে 60 গরু লাখ বেচার টাকা জন্য বিক্রি আসে করছে। না, আসলে গরু বেচার জন্য আসে না এরা। হয়তো হাট দেখ বানাইছে, হয়তো বেচবো না, আগামী বছর বেচবো। তাহলে এই 70,000 গেল গরু। আমরাও ঘুরে ঘুরে আছি, আমরা 80 উপরে দাম না। কি 80 করে যাবেন না? গরু একটা কিনছে, ছাগল দিতে এটা তাও ভালো। 10,000। আপনি কিছু বলেন? না আমার বলার কিছু না, দাম বেশি এটাই বলতেছি। দাম অনেক বেশি। অনেক বেশি। আবল তাবল দাম, আবল তাবল। 1 লাখ টাকা ছিল, এটা 1,40,000। অত্যন্ত দাম বেশি। অত্যন্ত দাম। বলতেছি হ্যাঁ তো চাইছে 1,30,000। কারণ হাটের ভিতর তার গরু নাই তো। এটা যদি হয়ে থাকে যে এটা যে তাহলে তো ঠিক আছে। সৎ ব্যবহার করছে, তাই না? মানে এর জীবন কত হলে? তাহলে দাম না, এত ব্যবধান হলে কিভাবে বলবো ভাই ছেড়ে দেন। ব্যবধানটা কাছাকাছি গেলে বলতাম তো ভাই দড়ি ছাড়েন, কাস্টমার ছাড়েন না। যেটা শুক্রবারের দিন বলেছিলাম যে দড়ি ছাড়ুন, কাস্টমার ছাড়বেন না, সেইভাবে কিন্তু তারা এই যে 70,000 খুঁটি, 70,000 গরু কিন্তু দেখেন। এই যে এই পাশে এরকম মাঠ আছে, কিন্তু এই দিয়াবাড়ির হাটে অনেক এরকম মাঠ। এই যে পুরো মাঠে দেখেন ফাঁকা, ভিতরে কোথাও কোনো গরু নাই, ভিতরে কোনো গরুর লেদাও নাই, লেদাও শুকায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম, আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম মনোহরা ডেইরি ফার্মের মিঠু ভাই এসেছেন। মিঠু ভাই, এই দেখছেন ঈদের আগে পুরো দিয়াবাড়ির হাট ফাঁকা। এটা কখনো কেউ ভাবছে যে দিয়াবাড়ি হাট বাংলাদেশের সব থেকে বেশি আয়তনের বড় হাট? সেই হাট আমিও ফাঁকা গরু কেন? কিনতে আসলাম, গত 3 দিন আমি ছিলাম মাঠে। এই মাঠে ছিলাম আর কি, প্রচুর গরু ছিল। তা বিক্রি হয়েছে এবার, মানে গরু খুব উঁচু মূল্যেও বিক্রি হয় নাই, আবার কম মূল্যেও বিক্রি হয় নাই, মাঝারি গেছে আর কি, মিডিয়াম। আজকেও এখনো খুব একটা বেশি মূল্য যে তা না, রিজনেবল আছে। আমি কয়েকটা গরু, আমি এখনো আমার কুরবানি গরু কিনি নাই, বাট আমি এখন ফাইনালি আমি আসছি আর কি, যে সন্ধ্যার আগে এই গরুটা কিনবো। তো গরু পছন্দসই গরু যারা কিনতে চান তারা আগেই কিনা ভালো, সেটা উচ্চ মূল্যে হোক বা যে কোনো মূল্যে। আপনি এবার বলেন যে খামারের মূল্য আর হাটের মূল্য দুটোর মধ্যে কি কোনো ব্যবধান আছে? এখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমরা খামারে তো স্যার আমার যাওয়ার অভিজ্ঞতাটা খুব কম। অ্যাকচুয়ালি আমি কুরবানি গরুটা হাট থেকে কিনতেই পছন্দ করি। হাটে তো আপনার এটা ভাগ্য, তখন এটা আপ এন্ড ডাউন করে, আপনার স্টকের মতো। স্টক এক্সচেঞ্জে যেমন ডাউন করে, ঠিক এই বা যোগান অনুযায়ী এটা ডিপেন্ড করে, লাখ ভাগ্য সম্পূর্ণ না, ভাগ্য। খামার থেকে একটা গরু কেনা হলে উইন উইন, মানে কেউ ঠকেও না, কেউ যেতেও না। জি জি, আর হাটে না হয় ব্যাপারই ঠকবে, ব্যাপারই ঠকবে, একজন ঠকবেন, তার একজন না ঠকলে একজন জিততে পারবে না। বা দুজনেরও সমান সমান হইতে পারে, সমান সমান খুব কমই হয়। কম হয়। তারপরে এবার হাটে যে পরিমাণে গরু ছিল, মাশাআল্লাহ, ঢাকার মানুষ গরু খাইতে পারে সেটা প্রমাণ করেছে জি জি। যে সব গরু বিক্রি হয়ে গেল। না, আমার খামারে যে প্রতিবেদন করেছিলেন যে হলিস্টিন ফ্রিজিয়ান শার্টটা, এটা দিয়াবাড়ি দিয়ে এনে বিক্রি করছি, বাট কয় টাকা বিক্রি করেছেন? এইটা স্যার বলা যাবে না, এটা খুব লজ্জা। 400 টাকা লাইভ ওয়েট পড়ছে তো নাকি? না, তা পড়ছে, তারও বেশি পড়ছে, অবশ্যই বেশি পড়ছে। বাট আমরা প্রথম দিন যে দাম পাইছিলাম তার থেকে 70,000 টাকা কমে বিক্রি করছি পরের দিন। মানে শুক্রবারে যা পাইছেন শনিবার এসে তার থেকে কম পাইছি, মানে গতকাল কম পাইছি আর কি। গতকাল কম পেয়ে ছেড়ে জি, দিতে হয়েছে। গতকাল কি বার ছিল? শনিবার ছিল। হ্যাঁ, শুক্রবারে আমরা ভালো দামে বিক্রি করতাম, আমাদের সমান সমান হইতো, হয়তো বা 5,000 টাকা লাভ হইতো। মানে গরুটা পালার যে খরচ, ওই খরচ তো এইবার উঠবে না, কারণ এখনো অনেক গরু আছে, ক্রেতা কিন্তু এত বেশি নাই। কারণ যারা গরু কেনার, আজকে যদি রোববার হয়ে থাকে তাহলে মোটামুটি সবাই গরু কিনে ফেলছে। এখন ধরেন 5% লোক গরু কিনবে আর কি এই সময়। এখন বাজে হচ্ছে বোধহয় 2:36 বাজে। 2:36 বাজে, তো এখন হয়তো 5 to 10%।
যারা একটু গ্যাম্বলিং করতে পছন্দ করে, মানে যে ভাগ্য নিয়ে খেলা পছন্দ করে, তারা এই টাইমে যারা ভাগ্য নিয়ে খেলবেন চলে যান গাবতলী হাটে, বড় বড় ফ্রিজিয়ান গরু আছে, কিনতে পারবেন ভালোই কম দামে। 1100 কেজি ওজনের গরু 5-6 লাখ টাকা পেয়ে যাবেন। ওই হাটে এখন আসে বড় দাম নাই, 20 লাখ টাকা সে বসেছিল, 5 লাখ টাকা এখন দিয়ে যাচ্ছে। যদি কেউ এরকম দামে কিনতে চান চলে যান গাবতলী হাটে। আর যদি কেউ 3 লাখ 3.5 লাখ লাল লাল সুন্দর সুন্দর গরু কিনতে চান চলে আসুন দিয়াবাড়ির হাটে। এই রাস্তার পাশ দিয়ে সব বড় বড় খামারিরা এখনো গরু তাদের আছে এবং বেশ রিজনেবলই আছে, তারা কিন্তু গরু দিয়ে যেতে চায়। মোটামুটি লাইভ ওয়েট 500 টাকা হলে দিয়ে দেবে। আপনি আইডিয়া করেন যে গরুর ওজন কত, এত 500 টাকা লাইভ ওয়েট পড়লে কিন্তু দিয়ে দেবে, যেটা খামারে 520 টাকা 550 টাকা করে বিক্রি করতে। আমার কিন্তু আমার অভিজ্ঞতা এখন খামারের চেয়ে কম আছে না, এখন 400 টাকা দিবে না, 400 টাকা দিয়ে দেন। 400 টাকা না দিয়ে সামনে দুদিন পরে এখানে ভাই এই শাহিওয়াল গরু এখন 400 টাকা কেউ দিবে না। শাহিওয়াল না, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান তো যে যা পারছে সব দিয়েই দিচ্ছে। শাহিওয়াল গরু যেটা লাল লাল যে গরুগুলো আছে এগুলো 500 টাকা হলে কিন্তু দিয়ে দিবে। 500 টাকা নিচে হলে ভাই ঈদের পরে কষাই দিয়ে দিবে, কষাই দিয়ে দিলে তো যা এর থেকে বেশি পাবে। স্যার ডিজাইনের হাসান ভাই ঘুরতেছে, লুকিং ফর দ্য কাস্টমার। না আছে এখানে হাসান ভাই সহ বড় বড় এখানে অনেক বড় বড় 2024-এর কুরবানির হাট, দিয়াবাড়ির হাট, ব্যাপারীদের হাট। সকল ব্যাপারী গরু বেচে শেষ, সকল ব্যাপারী গরু বেচে শেষ। কিছু বড় বড় খামারিদের গরু আছে, ব্যাপারীদের গরু আর নাই। সকল ব্যাপারীর গরু শেষ, ব্যাপারীরা খুশি, মহা খুশি। আসসালামু আলাইকুম। কটা নিয়ে আসছিলেন গরু? গরু আনছিলাম 15টা, সবটা আল্লাহর ইচ্ছা গেছে। একটা গরু আছে ইনশাল্লাহ। হইছে তো, হয়েছে কিছু। ঈদ মুবারক, ঈদ মুবারক। কাকার বাসায় দাওয়াত সবার, আসেন সিরাজগঞ্জ বেলকুচি। সিরাজগঞ্জ বেলকুচি এই কাকার বাসায় সবার দাওয়াত, চলে আসবেন। ঈদ মুবারক। কাকা 15টা গরু 14টা করে বেচছে, একটা গরু আছে এখন দিয়ে যাবে কম দামে, মানে চালান উঠলে দিয়ে যাবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একের পর এক গরু বিক্রি হচ্ছে। কি বাবা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার কাস্টমার মনে হলো না, এ দিলে দিবেন না। আসছিলেন না বেচা কি হয় নাই তো, সব বেচা হয়ে গেছে না, হয় নাই, খাই আসলাম। কয়টা আছে বাকি? 2টা আনছি, দূরে রয়ে গেছে। বাড়ির যান যান যান, এখনই ভালো কাস্টমার পাবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা যেদিকে তাকাচ্ছি এখন সকল ব্যাপারীদের মুখে একটা মৃদু মৃদু হাসি। এই দুপুরবেলা খাবার নাই তারপরও তাদের মুখে হাসি। এটাই আমরা চাই যে আমাদের সকল খামারিদের মুখে একটা হাসি থাক, মিষ্টি হাসি থাক। আমার ভাইরা আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কিনতে আসছেন? জি, গরু কিনতে আসছি। এই শেষ সময় আসছেন, এখন তো দাম বেড়ে গেছে। না, আমরা কিনে আসছি। কিনে বলছেন? জি জি। দাম কেমন যাচ্ছে? দাম আছে মোটামুটি, মোটামুটি আছে ভালোই। এবছর হাট কি ব্যাপারীদের জন্য হলো না ক্রেতাদের জন্য হলো? এটা তো বলতে পারবো না, এটা এখন আসছি তো এই মুহূর্তে বলতে পারবো না, কত দেখি। না, যেগুলো কিনছেন সেটা কেমন মনে হয়? জিতছেন তো? হ্যাঁ, মোটামুটি ভালো, অন্যান্য বছরের জন্য ভালো। একজন কুরবানি দাতা যদি একটা গরু কিনে বলে যে আমি গরুটা কিনে জিতছি, জি, তাই না, এর না, যে আমরা এই যে গরু সন্তুষ্টি প্রকাশ বা এতে মন পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়, জি, তাই না? জি জি। এবং মন পাক রব্বুল আলামিন আপনার কুরবানিকে কবুল করুন, আমিন। আপনারা কি গরু কিনতে আসছেন না গরু দেখতে আসছেন? কিনছেন সবাই? ওকে, আলহামদুলিল্লাহ। পুরো হাট ফাঁকা। এই যে রাস্তার পাশ দিয়ে গরুগুলো নিয়ে এসেছে। হ্যাঁ, এই রাস্তার পাশ দিয়ে কয়েকটা গরু আছে, আপনারা আসুন। ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। প্যান্ডেলের ভিতরে অনেক বড় বড় গরু আছে। আমাদের ডিজাইনার হাসান ভাইয়েরও অনেক গরু আছে, তার গাবতলী হাটেও গরু আছে। হ্যাঁ, একটু যারা গরু খুবই সস্তা, আমরা বিক্রি করতে পারছি না, বুঝছেন? হ্যাঁ, গরু খুব সস্তা। কটা আনছিলেন? গরু আনছিলাম মনে করেন যে 10টা, সেল হয়েছে কটা? সেল হয়েছে মাত্র 4টা, আরো 6টা রয়েছে। তার মানে আপনি বেশি দাম চাইতেন? না, আমি দাম বেশি চাচ্ছি না। আমাদের বেশি দাম সবারটা বিক্রি হয়ে গেল, পুরো মাঠ ফাঁকা, আপনার হয়নি কেন? মাঠ ফাঁকা, মনে করেন অনেক লোক লস দিতে বিক্রি করে চলে গেছে। না, আমার গরু বিক্রি না, উনি অনেক বেশি দাম আসলে বলেছে, বেশি লাভ আমি করতে দাম বেশি চাই নাই। বিষয়টা এরকম হয়েছে, আপনি বুঝতে পারেননি হয়তো। মানুষ জানের ভয়ে যে এবার হয়তো লস হবে, অনেক লোক আগেই লস দিয়ে বাসায় চলে গেছে। আপনি প্রত্যেকটি লোকের হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কোন লোক এবার লাভবান হয়েছে কিনা, কেউ লাভ করে গরু বিক্রি না। ওই যে যারা একটা গরু বেচে ধালান দিতে চায় বাড়ি, না না, কেউ দালান দিতে চায় না, কেউ আর যারা কইছে না আমরা ব্যবসা করব, ব্যবসাটা চাঙ্গা রাখবো, সবাই কিন্তু ভালো করছে।
তাই বলে কিন্তু এরকম না যে একটা গরু বেচে দালান করবো, একজন আসে 5,000 ভাই 10,000 যারা 20 লাখ টাকা চায় হাটে এসে তারা দালান করবে না তো কি করবে? বিল্ডিং করবে? না না 20 লাখ টাকার গরু হলে সে 20 লাখ চায়। ভাই 20 লাখ টাকা কি করে হয়? একটা ফিজিয়ান গরুর দাম 20 লাখ না, টাকা তা হয় না, কতদিন বিক্রি হয়েছে নাকি? তা হয় না, কোনোদিন হয় নাই। আর আমরা জানি যে সাধারণ তাই না? গরুগুলো আমাদের নরমালি তো বড় বড় খামারিরা 10 লাখ টাকা বেচতে পারে না। দেশের থেকে 1.5 লাখ করে আবার নিয়ে হাটে এসে 20 লাখ, 25 লাখ, 35 লাখ। 35 1.5 লাখ করে আমার দেশের বাড়ি থেকে কিনে আনা, এখন দাম দিচ্ছে 30, 35, 40। তাহলে আমরা কিভাবে বিক্রি করবো? এই গরু কি বর্তমান বাজার হিসেব করবেন না? 30-40 দাম তো বিশাল সেই দাম হয়ে গেছে। 30-40 দাম তো অনেক দাম। আপনি কি একটা গরু পাইলে দেখছেন? আরে ভাই পাইলে দেখবো না কেন? খাওয়ায় দেখছেন? না আপনি যে দামটা বললেন 1.5 লাখ টাকা করে কিনছেন, আপনি এই গরু কি 1.5 লাখ টাকা দিয়ে কেউ কেনে? শেষে কিনেন একটা গরু, একটা বছর পাললে কত টাকা খরচ হয় আপনি দেখছেন কোনোদিন? হ্যাঁ, কত টাকা খরচ হয় বলেন তো? অনেক বলতে কি বোঝায়? অনেক। আপনি হিসাবটা দেন আমার। না বর্তমান বাজার অনুযায়ী তো তাই তো বলবে মানুষ। হ্যাঁ, বাজার অনুযায়ী বলতে পারে, কিন্তু একটা গরুর পিছনে 2 বছর পালতে গেলে কত টাকা খরচ হয়? বিক্রি করেন আপনার বিষয়। একটা গরু পালতে শুধু তাকে খাওয়াইতে গেলে 2 বছর পাললে এবার 2 লক্ষ টাকা খরচ হয়। আর একটা গরু বাজার মূল্য ধরে এখন দাম বলে 1.30। 2 লাখ টাকা খরচ কি ওভাবে করে? কিভাবে এখন করে? বর্তমান বাজার যেটা বলতেছে মানুষ 30-35, এই দামটা সর্বোচ্চ দাম হিসেবে বলতেছে। বর্তমান বাজার যা দেখলাম এই দাম যথেষ্ট দাম। না, দাম হয় নাই তো। তা আপনার দাম যদি না হয় পুরো মাথায় করে সব মানুষজন আছে, জিজ্ঞাসা করে 10 টাকা কামাই করে দিতে পারছে না। না না সবাই যাচ্ছে, সবাই বলছে ভালো, ঈদ ভালো হবে, ঈদ মুবারক বলে ভালো যাচ্ছে। হবে কি জন্য? ঈদ মুবারক বলে যাচ্ছে। গ্রামের মানুষের ঈদ গ্রামেই হবে, এই জন্য ঈদ ভালো হবে। 2 টাকা লস লাভ বিক্রি করে চলে যাচ্ছে, তারা দেশে ঈদ করবে। এটা হচ্ছে বড় বিষয়। আপনি নিজে বলছেন যে আপনার লস হলো কি বর্তমান বাজার হিসেবে তো আপনার বিক্রি করতে বর্তমান হবে। বাজার হিসেবে গরুটা বিক্রি করা যাচ্ছে, তারপরে মনে করেন ক্রেতারা কিনতেছে না, এটা হচ্ছে বড় বিবাদ। দিয়াবাড়ি হাট খামারি এবং ব্যাপারীদের হাট, খামারিদের না ব্যাপারীদের হাট। আবারও বলছি দিয়াবাড়ির হাট ব্যাপারীদের হাট, সকল ব্যাপারীর গরু শেষ, যা করা গরু আছে খামারিদের। তবে যে দাম বলছে আপনি যা বলছেন সেই তুলনায় এই যারা আছে যারা গরু কিনতে চাইতেছে তারা দাম অবশ্য খারাপ বলেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। ক্রেতা বিক্রেতা দুজনই ভালো থাকুন, ঈদ মুবারক। আমরা একটু আসে আপনি যে একটা গরু গোনা সামনে কিনা বেচা হচ্ছে আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম। এত চমৎকার সুন্দর ভাবে একটা বেচা কিনা হলো ভাই। কত? কোনটা? এই যে লাল টুকটুকা গরুটা বিক্রি করলেন 1,05,000 ছিল। আনছিলেন কয়টা? আনছিলাম 7টা। হ্যাঁ, 3টা আছে। আপনি পিছনে বললেন কেন? আজকে এই 7টাই নেই, 3টা বিক্রি শেষ, 4টে বিক্রি শেষ। দেখুন, ঈদ মুবারক। ঈদ মুবারক। লাভ হচ্ছে তো? আল্লাহ দিচ্ছে কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। এবারের দিয়াবাড়ি হাট যা দেখছেন নাস্তার সব ব্যাপারীদের জন্য। এই যে হাসিল করে দিয়ে আসেন। আমাদের এই দেখছেন মাশাআল্লাহ, এই যে আমার ভাইরা নিয়েছেন। হ্যাঁ, এইখানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো খামারিদের, বড় বড় খামারিরা সব গরুগুলো রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে। এখনো যারা 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার গরু সংগ্রহ করতে চান চলে আসুন। এই ধরনের গরু আছে, এখনো এই ধরনের অনেক গরু আছে, কিন্তু ছোট গরুর বাজার শূন্য না। ছিলাম দিয়াবাড়ির হাটে বন্ধুরা। দিয়াবাড়ির হাট থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাবো গাবতলির হাটে। গাবতলি হাটে এখন অনেক গরু আছে, অনেক বড় বড় গরু আছে। ফ্রিজিয়ান গরু খুব কম দামে যাচ্ছে। 1 টন ওজনের গরু 5 লাখ টাকা প্লাস মাইনাসে বিক্রি হচ্ছে। বড় ফ্রিজিয়ান খুঁজতে চান চলে যান গাবতলি হাটে। যারা মাঝারি সাইজের শাহিওয়াল গরু খুঁজতে চান চলে আসুন দিয়াবাড়ির হাটে। দিয়াবাড়ি খামারিদের অনেক গরু এখনো আছে।